আবাস যোজনার টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকতেই কাটমানি নেওয়ার অভিযোগ শোনা যাচ্ছে। ফলে এবার কাটমানি নেওয়ার অভিযোগ উঠল কাশিমবাজার গ্রাম পঞ্চায়েতের ৪৯ নম্বর বুথের তৃণমূলের মহিলা বুথ সভাপতি নীলিমা দাসের বিরুদ্ধে। আবাস যোজনার একজন উপভোক্তা, যিনি ওই ৪৯ নম্বর বুথেরই বাসিন্দা, তার নাম চেনু বিবি, ওনার বাড়িতে গিয়েই ২০,০০০ টাকার দাবি করেছেন তৃণমূলের মহিলা বুথ সভাপতি নীলিমা দাস। আবার ওই কাটমানির টাকা না দিলে আগামী দিনে আসবে যে টাকা, সেটাও বন্ধ হয়ে যাবে বলে অনেকটা ভীতি প্রদর্শনের মতো করে জানিয়েছেন বুথ সভাপতি নীলিমা দেবী বলে বাড়ির মালকিন চেনু বিবি অভিযোগের সঙ্গে জানালেন। আর এই ঘটনার জেরে এলাকা জুড়ে শোরগোল পড়ে গেছে। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি ওই মহিলা ৪৯ নম্বর বুথের বুথ সভাপতি নন, অথচ ওই মহিলা নীলিমা দাস নিজেই দাবি করলেন ওই বুথের বুথ সভাপতি তিনি যে চেনু বিবির বাড়িতে উপস্থিত হয়ে টাকা চেয়েছেন সে কথাও ক্যামেরাবন্দি হয়েছে। আবার তিনি ওই বাড়িতে বলেছেন তাকে ছাড়া ওই টাকা আর কাউকে যেন না দেন, সে কথাও স্পষ্ট করে জানান নীলিমা দাস। তিনি জোরের সঙ্গে বলেন ওই ২০,০০০ টাকা আর কারো নেওয়ার অধিকার নেই। এদিকে তার ওই সমস্ত কথা বাইরে ছড়িয়ে পড়েছে, বলা যায় ভাইরাল হয়েছে। ঘরের কাটমানির টাকা চাওয়ার কথা ছড়িয়ে পড়তেই সংবাদ মাধ্যমের সামনে পড়ে তিনি স্বীকার করেন তার ওভাবে টাকা চাওয়া ভুল হয়েছে। আর যুক্তি হিসেবে তৃণমূলের মহিলা বুথ সভাপতি নীলিমা দাস বলেন তিনি ওই পদে নতুন এসেছেন, তাই বুঝতে পারেননি আর ওভাবে টাকা চাওয়ার বিষয়ে তার ভুল হয়েছে। এবার তাকে প্রশ্ন করা হয় কে তাকে টাকা চাইতে নির্দেশ দিয়েছে। এই প্রশ্নের উত্তরেও নীলিমা দেবী বলেন ওই একই কথা, যে তার ভুল হয়েছে, যেহেতু ওই পদে তিনি নতুন যোগ দিয়েছেন তাই। তিনি যে তৃণমূল কংগ্রেসের একজন সদস্য সে কথাও স্বীকারও করেন নীলিমা দেবী। তাহলে দেখা গেল আবাস যোজনার টাকা সদ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছতেই একজনের কাছে ২০,০০০ টাকা চাইতে চলে এসেছেন তৃণমূলের এক নেত্রী। চেনু বিবিও বলছেন তিনি কি করে এত টাকা দেবেন, কিন্তু কাশিমবাজার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ৪৯ নম্বর বুথের তৃণমূলের মহিলা বুথ সভাপতি নীলিমা দাস বলেন টাকা তার হাতে ছাড়া কাউকে দেওয়া যাবে না, ওই টাকা ওঠানোর দায়িত্ব তার। অন্যদিকে এমন ঘটনার খবর জানতে পেরে ওই অঞ্চলের সিপিআইএম নেতা জুলফিকার আলী বলেন তৃণমূলের সকলেই দুর্নীতির সঙ্গে যুক্ত, সেজন্য বলতেই হচ্ছে দুর্নীতি না থাকলে দল থাকবে না। আবার কংগ্রেসের জঙ্গিপুর মহকুমার দলীয় সভাপতি আলফাজ উদ্দিন বিশ্বাস বলেন তৃণমূলের নিচু স্তর থেকে উঁচু স্তর পর্যন্ত সকলেই দুর্নীতির সঙ্গে যুক্ত। এদিকে রাজ্য সরকার বাংলা আবাস যোজনা নামে ঘরের টাকা দিচ্ছে বলে জানিয়েছে, যদিও এটি বাংলার বাড়ি নামেও পরিচিত। এই যোজনার ক্ষেত্রে যারা বাড়ির জন্য টাকা পাচ্ছেন তাদের ৩ কিস্তিতে ওই টাকা দেওয়া হবে। মোট ১,৩০,০০০ টাকা। প্রথম কিস্তিতে ৬০,০০০ টাকা, দ্বিতীয় কিস্তিতে ৩০,০০০ টাকা পাবেন তারা, আর তৃতীয় কিস্তিতে পাবেন ১০,০০০ টাকা। গরিব মানুষের ঘরের টাকা থেকেও কাটমানি খাওয়ার বিষয় সামনে আসছে, যা সত্যি লজ্জার এবং দুশ্চিন্তারও বটে। কথাটা শুনেন আমার, এই টাকার ভাগিদার কেউ নয়, আমরাই, তাছাড়া আর কেউ নয়, আর কেউ পাবে না। করবেন ওকে ১ টাকা দিবেন না, ও এখানে ১ টাকার দাবিদার নয়। আবার ওকে খোলামেলা বলে গেলাম, পরিষ্কার ভাবে বলে গেলাম। নাহলে আপনি যদি কারোর সঙ্গে রাজবুলের সঙ্গে কথা বলবেন বা প্রধান সঙ্গে বলবেন, আপনি যদি বলতে চান আমি লাগিয়ে দিব, অসুবিধা নাই। এই বুথে কিন্তু আমি একমাত্র আসবো টাকা চাইতে, আর আমি পাবো। ওই ২০,০০০ চাইছে, কে ১০,০০০, কে ২০,০০০ চাইছে। তো আমি টাকাটা আমাকে সরকার দিবে, তো আমি ওরাকে দিয়ে দেবো। তো আমি কি থেকে কি করি? আমি একটা সহজ মানুষ, আমি পারি না বাড়ি করতে, ঘর করতে। এই যে বাড়ি করা টাকা উঠিয়ে দিবে, দেখছে তাহলে বন্ধ করে দিব, কি করে দিব, এগুলি বলছে। আমি আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। ৩০ বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে, কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময় নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।